নমস্কার, শুভ সন্ধ্যা। কলকাতার সাহিত্যঙ্গন গ্রুপের পক্ষ থেকে আমি মুনমুন চক্রবর্তী সেন আপনাদের সামনে এসে হাজির হয়েছি কলকাতা সাহিত্যঙ্গন পত্রিকার পাক্ষিক প্রতিযোগিতা 18তম পর্বের ফলাফল নিয়ে। আজ 31শে বৈশাখ। গত 25শে বৈশাখ ছিল রবীন্দ্র জন্ম জয়ন্তী। কবিগুরুর চরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানের শুভারম্ভ করছি আমি মুনমুন চক্রবর্তী সেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি ফেরারি মন চন্দ্রমাইতি উপস্থিত হয়েছে। আচ্ছা, বিমল পাত্র উনি উপস্থিত হয়েছেন, কবি, বিশিষ্ট কবি বিমল পাত্র, অসম্ভব সুন্দর ওনার লেখা। শুভায়ন দে, কবি শুভায়ন দে উপস্থিত হয়েছেন, ওনারও লেখা খুবই চমৎকার। আপনারা একে একে সকলে উপস্থিত হন। আমি মুনমুন চক্রবর্তী সেন আজকের কলকাতা সাহিত্যঙ্গন গ্রুপের পক্ষ থেকে উপস্থিত হয়েছি। বিজয়ীদের ফলাফল ঘোষণা করব এবং কিছু কবিদের মানে বিজয়ী কবিদের কবিতার ডালি নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি মুনমুন চক্রবর্তী সেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের বিশিষ্ট কবি, প্রখ্যাত কবি শেখ মাসুদ করিম উপস্থিত হয়েছেন। খুবই ভালো লাগছে। উনি বলছেন আন্তরিক শুভেচ্ছা দিদি ভাই। আচ্ছা, আর বিলম্ব না করে আজকের অনুষ্ঠানের শুভারম্ভ করলাম। ঠিক আছে, সর্বপ্রথম এই গ্রুপের প্রতিষ্ঠাতা তথা সম্পাদক শ্রদ্ধেয় শ্রী তপন কুমার বিশ্বাস মহাশয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে আমি মুনমুন চক্রবর্তী সেন আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করতে চাই ওনারই লেখা একটি কবিতা দিয়ে। আজকে বৈশাখ মাসের সর্বশেষ দিন। এই মাসে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে থাকি। তার জন্ম জয়ন্তী উপলক্ষে বড় করে উৎসব যাপন করি 25শে বৈশাখ। তো কবিগুরুর 162তম জন্মদিনে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে কবি তপন কুমার বিশ্বাস মহাশয় এই গ্রুপের তথা পত্রিকার সম্পাদক শ্রী তপন কুমার বিশ্বাস মহাশয়ের লেখা অমিত্রাক্ষর ছন্দের উপরে রচিত একখানি কবিতা পাঠ করে আমি আপনাদের শোনাচ্ছি। অনন্যা চক্রবর্তী আমার সই এসে গেছে, খুবই ভালো লাগছে। এবারে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানের শুভারম্ভ করছি আমি মুনমুন চক্রবর্তী সেন। সর্বপ্রথম আমি এই গ্রুপের সকল পরিচালক মণ্ডলী এবং সকল বিশিষ্ট কবি সাহিত্যিকদের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করলাম কবি তপন কুমার বিশ্বাস মহাশয়ের একখানি কবিতা দিয়ে। কবিগুরুর 162তম জন্মদিনে উনি এটি রচনা করেছেন। আসুন উপভোগ করুন বন্ধুরা। অমর রবীন্দ্র তুমি, কলমে তপন কুমার বিশ্বাস। হে মহাতপস্বী, অনঘ ইদেলে তুমি লহ প্রণাম। হে গুরু, হে মহাতপস্বী, জন্মবাসরে হৃদয়ের গভীর থেকে প্রণমি তোমায়। তোমা হতে বিশ্ব প্রেম, আজ পৃথিবী বাটিকায় আনন্দ ধারা। আবেগান্বিত নৃত্য গীত কাব্য সাহিত্য, দোলায়িত তব ছন্দ প্রণন। কাব্যিক বিবেচনা অম্লান আজি বিশ্ব দুয়ারে সৃজনের বিস্ময়ে। প্রত্যাখ্যাত নাইট জয়ী সকলের গৌরব। প্রতি গ্রহের অনাগ্রহেও দেখিয়েছ আত্মপ্রত্যয়। অতুলনীয় সম্মাননায় প্রসাদিত বিশ্বকবি। চিরজীবী তাই পূর্ণ আত্মা বিস্ময়কর রবি। তোমার অভিজ্ঞানে প্রণত হই, কালিক স্মরণে থাকুক স্মরণীয় জন্মতিথি 25শে বৈশাখ।
একটা অনবদ্য কবিতা দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। ইতিমধ্যে দেখতে পাচ্ছি রফিক ডিজু উপস্থিত হয়েছেন, খুব ভালো লাগছে। আরেকটু সময় আপনারা থাকুন আমার সাথে। আচ্ছা, এবারে আমি অনুষ্ঠানের মূল পর্বে চলে গেলাম। প্রিয় কবি সাহিত্যিক বন্ধুগণ, সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কলকাতার সাহিত্যাঙ্গন পত্রিকার পাক্ষিক প্রতিযোগিতা 18তম পর্বের সম্মাননা প্রদান অনুষ্ঠান। আপনাদের অনেকেই সুন্দর সুন্দর কাব্য সৃষ্টির মাধ্যমে বিচারক মণ্ডলীকে অশেষ মুগ্ধতা দান করেছেন। তার জন্য আমরা আপনাদের নিকট অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই পর্বটি মানে 18তম পর্বটি ছিল একটি বিশেষ ছন্দের নিয়মে কবিতা প্রতিযোগিতা, সপ্তবাহার ছন্দ। বেশ কিছু লেখা জমা পড়েছে, তার জন্য সকল সাহিত্যানুগ বন্ধুদের কৃতজ্ঞতা জানাই। তবে অনেক লেখাই বিষয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না, তবে বেশ কিছু লেখাই উচ্চমানের। সকলকেই সম্মাননা স্মারক প্রদান করতে পারলে ভালো লাগতো। তবুও আমরা এবার 13 জন মাননীয়া কবিগণকে এই সম্মাননা দিতে পেরে আমাদের এই কলকাতা সাহিত্যাঙ্গন গ্রুপ গৌরবান্বিত বোধ করছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনিল কুমার পল উপস্থিত হয়েছেন। আরেকটু সময় আপনারা আমার সাথে থাকুন। আচ্ছা, এবার আবার মূল পর্বে চলে গেলাম অনুষ্ঠানের। বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী যে সকল প্রতিযোগী স্মারক সম্মাননা পাচ্ছেন তাদের নাম ও প্রাপ্ত স্থান প্রকাশ করা হচ্ছে। বন্ধুগণ, আপনারা সকলে একে একে উপস্থিত হন। আজকের খুব সুন্দর সুন্দর কবিতার ডালি নিয়ে আমি উপস্থিত হয়েছি। আমি মুনমুন চক্রবর্তী সেন। আচ্ছা, এবারে বিজয়ী কবিদের তালিকায় চলে এলাম। বন্ধুগণ, সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কে হবে, কে হয়েছে প্রথম। আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে আমি মুনমুন চক্রবর্তী সেন বিজয়ীদের ফলাফল নিয়ে চলে এলাম আরো একবার কলকাতা সাহিত্যাঙ্গন গ্রুপের পক্ষ থেকে। প্রথম যিনি হয়েছেন তিনি একজন মহিলা কবি। অসাধারণ ওনার লেখা, ওনার অনেকগুলি লেখাই আমি পড়েছি, খুব ভালো লাগে। আচ্ছা, কবি রঞ্জনা গুহ ভট্টাচার্য প্রথম স্থান দখল করলেন। কবি রঞ্জনা গুহ ভট্টাচার্য, কবিতা শেষ দিনে চাই গোলাপ। দ্বিতীয় স্থানে আছেন, উনিও একজন মহিলা কবি, কবি মাধবী বৈরাগী দ্বিতীয় স্থান অধিকার করলেন। কবিতা এসো কাল বৈশাখী লিখে। তৃতীয় স্থানে আছেন কিন্তু একজন পুরুষ কবি, খুব সুন্দর, উনি তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কবি জাহাঙ্গীর আলম তৃতীয় স্থান দখল করলেন। কবিতা প্রেমের পরশ। চতুর্থ স্থানে রয়েছেন কবি হর্ষিত মজুমদার, চতুর্থ স্থান দখল করলেন। কবিতা বয়স সন্ধিকালে। পঞ্চম স্থানে রয়েছেন, উনিও একজন মেল সাকসেসফুল পার্টিসিপেন্ট, কবি তপন মুখার্জি পঞ্চম স্থান দখল করলেন। কবি তপন মুখার্জি কবিতা সারদা লিখে। প্রথম 5 জন বিজয়ী কবি বন্ধুদের প্রতি রইল আমার অগাধ ভালোবাসা ও এক রাশ শুভেচ্ছা অভিনন্দন। উজ্জ্বল কুণ্ডু মহাশয় উপস্থিত হয়েছেন, আমাদের অ্যাডমিন। শুভ সন্ধ্যা বলছেন, ঠিক আছে, যতটুকু দেখা যায়। আচ্ছা, এবারে আমি ষষ্ঠ স্থানাধিকারীর জায়গায় চলে যাচ্ছি। কবি বিমল পাত্র ষষ্ঠ স্থান দখল করলেন। কবি বিমল পাত্র কবিতা সুখের ভাষা লিখে, সুখের বাসা লিখে ষষ্ঠ স্থানে রয়েছেন কবি বিমল পাত্র। সপ্তম
এবারে সপ্তম স্থানে চলে যাচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছি ঝুমা প্রামাণিক উপস্থিত হয়েছেন, হায়দ্রাবাদের বিশিষ্ট কবি। আচ্ছা, ওর অনেক কবিতাই অনেক বেশি সুন্দর। এলিম জাহান উপস্থিত হয়েছেন, খুব ভালো লাগছে এবারে খুব ভালো লাগছে, সত্যি বলছি। আচ্ছা, এবারে আমি সপ্তম স্থানাধিকারীর জায়গায় চলে যাচ্ছি। কবি রফিক ডিজু, কবিতা রক্তের বাঁধন। অষ্টম স্থান দখল করলেন কবি শক্তি শেখর দাস, কবিতা শব্দ ঝংকার। নবম স্থানে রয়েছেন কবি বদরুল হক, কবিতা ভালো কর্ম হবে বর্ম। দশম স্থান অধিকার করে নিলেন কবি সৌমিত্র চ্যাটার্জি, কবিতা এক লহমায়। একাদশ স্থানে আছেন কবি শেখ লিয়াকত, কবিতা মায়ের স্নেহ। দ্বাদশ স্থানে রয়েছেন কবি দীপিকা রায়, কবিতা তারাদের দেশে। ত্রয়োদশ স্থান দখল করলেন কবি দীপালি মণ্ডল, কবিতা মানবিকতা লিখে। ষষ্ঠ থেকে ত্রয়োদশ স্থান দখলকারী সমস্ত বিজয়ী কবি বন্ধুদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের লেখা অনেক বেশি উন্নত মানের, সকলের লেখাই উন্নত মানের। তবে একটা কথা মাথায় রাখতে হবে, প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়াটা বড় কথা নয়, প্রচেষ্টা চালিয়ে যাওয়াটাই বড় কথা। ঠিক আছে বন্ধুগণ? ঠিক আছে, এইবারে আমি চলে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি শেখ মুজফর আলী উপস্থিত হয়েছেন, খুবই ভালো লাগছে আমার। আমাদের পাক্ষিক প্রতিযোগিতা 19তম পর্ব শুরু হয়ে গেছে। আপনারা সকলে আপনাদের মূল্যবান লেখাগুলি জমা দিয়ে গ্রুপটিকে সমৃদ্ধ করবেন, এইটুকু আশা রাখি। আপনাদের কবিতার গুণগত মান বিচার করে এবং কবিতার উন্নতি সাধন করাই কলকাতার সাহিত্যাঙ্গন গ্রুপের মেইন মোটো বা উদ্দেশ্য বলে আমি মনে করি। প্রত্যেকজনের কবিতা ধরে ধরে পড়া হয়, সুন্দর করে প্রতিদিনের আপনারা পোস্ট করবেন। আমরা প্রত্যেকটা কবিতাই ধরে ধরে পড়ি বা পড়ব আগামী দিনগুলোতে। এবারের বিষয় ছিল সপ্তবাহার কবিতার ছন্দ, যেটি আমাদের এই গ্রুপের প্রতিষ্ঠাতা তথা সম্পাদক তপন কুমার বিশ্বাস মহাশয়ের এক অনবদ্য সৃজন, নিজস্ব সৃজন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার দাদা ভাই শান্তনু দত্ত উপস্থিত হয়েছে। অগাধ ভালোবাসা দাদা ভাই তোমায়, এবং সকল দর্শকদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমার এই লাইভ অনুষ্ঠানটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখছেন বলে। সপ্তবাহার কবিতার ছন্দ তপন কুমার বিশ্বাস মহাশয়ের নিজস্ব সৃজন, নিজস্ব সৃষ্টি। তো আমার একটি ছড়া খুবই হৃদয় ছুঁয়েছে, তো আমি সেই ছড়াটি এখন আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। ছড়া রূপকথার পাখি টুনটুনি, সপ্তবাহার কবিতার সপ্তবাহার ছন্দের উপর এটাই রচিত, কলমে তপন কুমার বিশ্বাস। এদিক ঘুরে ওদিক ঘুরে ডালে চড়ে টুনি, সকাল হলেই আমরা সবাই মিষ্টি ডাকটি শুনি। দুষ্টু মিষ্টি টুনটুনিটি লেজটি ডাগর ছোট্ট পাখি, মিটমিটিয়ে তাকায় চেয়ে ইতস্তত নজর রাখি। মধুর স্বরে ডাক পারে শান্ত শিষ্ট ধরন, ছোট্ট ডানা পেখম টানা ছোট্ট ঠোঁটের গরম। তিনটি পাতায় সরু লতায় সেলাই করা বাসা, নিপুণ করে তৈরি করে দেখতে ভারী খাসা। টুনটুনি আর বোকা রাজার গল্প সবাই জানে, খেলো রাজা ব্যাং ভাজা কৌশলে 7 রানী। টুনিকে গিলে কাঁচা জলে চরকি ঘুরে পেটে, দাম্ভিক রাজা পেল সাজা নাকটি গেল কেটে। সাহিত্যের সর্বাঙ্গীন সৌন্দর্য বৃদ্ধি করাই আমাদের এই গ্রুপের মেইন উদ্দেশ্য।
সকলের লেখাকে উন্নতি সাধন করার জন্যই আজকের আমাদের এই প্রচেষ্টা। কলকাতার সাহিত্যাঙ্গন গ্রুপ অনেক বেশি আগে এগিয়ে চলুক, এইটুকু আমি কামনা করছি। আচ্ছা, এইবারে ওই সপ্তবার ছন্দের উপরে রচিত একটি কবিতা নববর্ষ, এই কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদেরকে। কবিতা নববর্ষ। কলমে তপন কুমার বিশ্বাস। ইতিমধ্যে দেখতে পাচ্ছি কথামালা সেনগুপ্ত, জাহাঙ্গীর আলম উপস্থিত হয়েছেন, খুব ভালো লাগছে। কবিতা নববর্ষ। বৈশাখ মাসে প্রতিবার আসে নতুন এক হায়ন, পাখিদের গান কত কলতান, সকাল ও বিহান। এই হায়ন যেন তখন আজব মনে হয়, জাগে কত পাতা শত শত বাহারি সবুজ নকশায়। ঘুম ভেঙে নানা ঢঙে জাগে কত কুড়ি, প্রজাপতি মেলে পাখা দুলে দুলে চড়ে উড়ি। বাজে নতুন সুরে গান, কত নতুন পরিচিতি, নতুন বছর হবে সুখের এক পরম অনুভূতি। জাহাঙ্গীর আলম আছেন, কথামালা সেনগুপ্ত আছেন, আরো অন্যান্য বিশিষ্ট কবি সাহিত্যিকরা আছেন। এলিম জাহান তো দেখতেই পাচ্ছি, শান্তনু দত্ত আমার দাদা ভাই আছে, খুব ভালো লাগছে। আচ্ছা, তো আজকের বৈশাখ মাসের সর্বশেষ দিনে এসে কি না সুন্দর লাগছে এই কবিতা পাঠ করতে, নববর্ষ কবিতাটি পাঠ করতে। পয়লা বৈশাখ উপলক্ষে সপ্তবাহারের ছন্দের উপরে প্রতিষ্ঠিত এই কবিতাটি রচনা করেছিলেন কবি তপন কুমার বিশ্বাস মহাশয়। তো এই কবিতাগুলির তো সদ্গতি হওয়া উচিত বলে মনে হয়, তো কবিতাগুলি পাঠই করে ফেললাম। গতকালই লিখেছি কবিতাগুলো আমি। আচ্ছা, এইবারে আমি চলে যাচ্ছি আমাদের বিজয়ী কবিদের কবিতায়। আপনারা তো সকলেই জানেন 19তম পর্ব শুরু হয়ে গেছে আমাদের পাক্ষিক প্রতিযোগিতার। আপনারা সকলে আপনাদের মূল্যবান লেখাগুলি জমা দিন, এবং যার যেটা ভুল ভ্রান্তি আছে সেগুলোকে তো আপডেট হতে হবে। আমি যদি মনে করি আমি সব জানি, কখনোই নয়। আমার লেখার মধ্যেও ভুল ভ্রান্তি থাকবে, আমার সব কিছুর মধ্যেই ভুল ভ্রান্তি থাকতেই পারে। ভুল নিয়েই তো ভুল ঠিক এগুলো নিয়েই তো মানুষ গঠিত। তো সেই ভুলগুলোকে শুধরে দেওয়ার কাজই হচ্ছে কলকাতার সাহিত্যাঙ্গন গ্রুপের মেইন মোটো বলে আমি মনে করি মুনমুন চক্রবর্তী সেন। সকল বিজয়ী কবিদের সত্যি আরো একবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আজকের পাক্ষিক প্রতিযোগিতা পর্ব 18তম পর্বের বিষয় ছিল সপ্তবাহার ছন্দে কবিতা, যেটি এই গ্রুপের প্রতিষ্ঠাতা কবি তপন কুমার বিশ্বাস মহাশয়ের রচনা, অনবদ্য সৃজন। তো আমি এবারে বিজয়ী কবিদের কবিতায় চলে যাচ্ছি। কবি রঞ্জনা গুহ ভট্টাচার্যের লেখা শেষ দিনে চাই গোলাপ। গত বসন্তে গোধূলির অন্তে গোলাপে প্রেমের আরতি, অনুভবের আভাসে সিঞ্চিত আশ্লেষে পাল্টেছে জীবনের গতি। হলুদ স্তুতি ভরা লাল রক্ত ঝরা রেখেছি গোলাপের স্মৃতি। বিবশ মনে বিশুষ্ক প্রাণে এনেছে প্রেমের জাগৃতি। নিষ্ঠুর অযত্ন গোলাপ রত্ন যোগায় স্মৃতির উত্তাপ। খাতার ভাঁজে কবিতার সাজে হৃদয়ে বিষম সন্তাপ। হয়তো প্রলাপ, তবু গোলাপ প্রাণে জাগিয়েছে ভালোবাসা। স্মৃতির সোপানে খুশির শ্যাম্পেনে মেটাবো মনের অভিলাষা। শেষ যেদিন আসবে সেদিন করি না শ্বেতপত্রের আশা। রক্ত গোলাপে সাজিয়ে সংক্ষেপে সার্থক ভবে আসা। গোলাপের পরিভাষার ভিন্ন ভিন্ন রূপ অতি সুচারু রূপে তুলে ধরেছেন, ফুটিয়ে তুলেছেন কবি রঞ্জনা গুহ ভট্টাচার্য এই কবিতাটির মাধ্যমে।
সপ্তবাহার ছন্দে কবিতাটির মাধ্যমে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি কবি তপন কুমার বিশ্বাস মহাশয় উপস্থিত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। এবারে দ্বিতীয় স্থানাধিকারিণী কবি মাধবী বৈরাগীর কবিতায় চলে যাচ্ছি বন্ধুগণ। কবিতার নাম এসো কাল বৈশাখী, কলমে মাধবী বৈরাগী। ওগো কাল বৈশাখী, ঘুমিয়েছো নাকি, লুকিয়েছো নাকি গর্তে, রুদ্রের বেশে চৈত্রের শেষে এসো একবার মর্তে। দেখো চারিধার ওঠে হাহাকার, ফুটি ফাটা মাঠ ঘাট, কাঁদছে চাদক, হবে তো ঘাতক, কেন এই ঠাটবাট। ঘরমাক্ত চাষি শুকিয়েছে হাসি, রোদ্দুরে মারে তীর, লেলিহান শিখা আনে বিভীষিকা, দেখেও রয়েছ স্থির। পুকুরের জল কাঁদে ছল ছল, পাকে ঠাসা তলদেশ, ক্লান্ত শরীর মন অস্থির, তবুও রয়েছ বেশ। সুখা গাছপালা, মরা নদী নালা, চৌচির চাষ ভূমি, চৌচির চাষ জমি, নেই গো স্বস্তি, পড়ছে বস্তি, কোথায় রয়েছ তুমি। বাইরেতে লু করছে ধুধু, হলকা মারছে ঝাপটা, পদঘাট খাঁখা একেবারে ফাঁকা, বাড়ছে মনের চাপটা। ওষ্ঠাগত প্রাণ করে আনচান, ধুকে মরে জীবকুল, বাজাও ডমরু মেঘ গুরু গুরু, নেমে এসো কুলকুল। আলু থালু জটা, ঘোর ঘন ঘটা, নিয়ে এসো একবার, ঝরাও বাদল, বাজুক মাদল, ঘুচে যাক হাহাকার। তপ্ত বাতাস কেবল হাহুতাস, অতিষ্ঠ করে প্রাণ, বিজুলির হার পড়ে একবার শোনাও প্রেমের গান। পুরাক ধরণী, ফিরাও তরণী, আনো শান্তির ঝাড়ি, দূরীভূত হোক বিষাদের শোক, ছড়াও অমৃত বাড়ি। কি অপূর্ব একটি কবিতা লিখেছেন কবি মাধবী বৈরাগীকে আরও একবার একরাশ ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। চৈত্র মাসের প্রখর দাবদাহে মাঠঘাট যেখানে ফেটে চৌচির, চৈত্রের শেষে কালবৈশাখীর আবাহনের এক অসাধারণ বার্তা পেলাম, এক অসাধারণ বর্ণনা পেলাম কবির এই অনবদ্য সৃজনের মাধ্যমে। অপূর্ব সুন্দর কবিতা, আজকের সত্যি মন ছুঁয়ে গেল কবি রঞ্জনা গো ভট্টাচার্য এবং মাধবী বৈরাগীদের কবিতাটি পাঠ করে। এবারে আমি চলে যাচ্ছি তৃতীয় স্থানাধিকারী কবি জাহাঙ্গীর আলম, অতি পরিচিত কবি জাহাঙ্গীর আলম। কবি জাহাঙ্গীর আলমের লেখা প্রেমের পরশ। প্রেমের পরশে টানছে হরষে, শঙ্কা গেছে দূরে, বিনার তারে বসন্তের দ্বারে মিশে গেছে এক সুরে। চিনি যদ্দূর আনক সমুদ্দূর, দুয়ারে দাঁড়িয়ে থাকি, কেন তারে রাখিব আরে, ক্যানভাসে ছবি আঁকি। মনের চাওয়া হয়নি পাওয়া, মরছে অপূর্ণ স্বাদ, ইচ্ছে জাগে খুঁজি তাকে, সমাজ দিক অপবাদ। গোলাপের গৌরব ছড়ায় সৌরভ, কোথায় তার দোষ। সাফল্যের পাহাড়, সৌন্দর্যের বাহার, অর্থহীন যত রোষ। মায়ার জগতে বাঁধে স্নেহতে, কংক্রিটের মতো সেটে, বিনিশুত এই গাঁথা মালায় যায় না সহজে কেটে। বসন্তের প্রেমের এক অপূর্ব স্পর্শ পেলাম কবিতাটি পাঠের মাধ্যমে। আপনারাও সকলে উপভোগ করেছেন আশা রাখি। রাহুল সেনগুপ্ত উপস্থিত হয়েছেন, খুবই বিশিষ্ট বাচিক শিল্পী রাহুল সেনগুপ্ত। আচ্ছা, এবারে আমি চলে যাচ্ছি বিষয়ভিত্তিক প্রতিযোগিতা সপ্তবাহার ছন্দের উপরে, ছিল 18তম পর্বে। কবি হর্ষিত মজুমদারের লেখা বয়স সন্ধিকালে। বয়সকালে প্রেমের জালে
নারী পুরুষ কাছে জমলে ব্যথা, একটু কথা কত শান্তি আছে। এই সমাজে নারীর কাজে কত বিঘ্ন আসে। সমাজ কোলে পুরুষ দোলে, কন্যা হলে ফাঁসে। একই সনে দুইটি মনে মিলন হয়ে গেলে, ফাঁক ফুকারে হৃদ দুয়ারে অগ্নি প্রেমে খেলে। অধিক বাঁধা মনের কাদা, ক্ষতি পথের দ্বারে, গোড়ামি ভাব ক্রোধে স্বভাব প্রাণটি যেতে পারে। বাঁধলে জুটি মনের খুঁটি, সুখের ঘরে থাকে। প্রথম ফলে সুখের তলে মায়ায় সুখে রাখে। সন্তানাদি সুখ বিবাদী মানুষ নাহি হলে, দুঃখের ভালো শিক্ষা আলো লোকে ধন্য বলে। বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যগুলো কি সুন্দরভাবে প্রতিভাত হয়েছে এই কবিতাটির মধ্য দিয়ে। কবি হর্ষিত মজুমদার খুবই জনপ্রিয় একজন কবি। তো ওনার এই কবিতাকে কুর্নিশ জানিয়ে আমি মুনমুন চক্রবর্তী সেন, কলকাতার সাহিত্যাঙ্গন গ্রুপের পক্ষ থেকে ওনাকে আবারও একরাশ ফুলের শুভেচ্ছা অভিনন্দন জানাই। অনন্যা চক্রবর্তী বলছেন চমৎকার প্রকাশ। তপন কুমার বিশ্বাস মহাশয় বলছেন ভালো লেখাগুলো বাংলা ব্যাকরণ ও ছন্দের ঘরানায় স্থান পাবে। বাহ, খুবই ভালো। আপনার প্রচেষ্টা সফল হোক। আমাদের সম্পাদক তথা প্রতিষ্ঠাতা কবি তপন কুমার বিশ্বাস মহাশয় সকলেরই উন্নতি চান, সকলের লেখা অনেক বেশি আপডেটেড করতে চান। তার জন্য আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আপনারা যাই পারেন আপনারা লিখুন। নতুন নতুন কবিরা প্রতিষ্ঠিত হোক আমরা চাই। তার জন্য আমাদের প্রচেষ্টা দিবারাত্র আমি খেটে চলেছি। মুনমুন চক্রবর্তী সেন, কলকাতার সাহিত্যাঙ্গন গ্রুপের পক্ষ থেকে। এবারে শেষ বিজয়ী কবির কবিতায় চলে যাচ্ছি বন্ধুগণ। কবি তপন কুমার মুখার্জির লেখা, কবি তপন মুখার্জির লেখা সারদা কবিতাটি পাঠ করে শোনাচ্ছি এখন। শ্যামার বুকে সারদা থাকে, কেউ দেখেছিস নাকি? কালের কোলে কালিকা দোলে, আমাকে দেবে ফাঁকি। দেখিস নমি চক্ষে ভ্রমি, অহংজ্ঞানে মুদি আঁখি। দিব্য চক্ষে দেখি কক্ষে, শৈশব কৈশোর মাখামাখি। গর্বে বুক ভরে সুখ, মাথায় মাকে রাখি। মায়ের কাছে সবাই আছে, স্নেহ যত দেখি। ফাগুন আকাশে পূর্ণিমা হাসে, তারার আলোয় ঠাকি। স্নেহের আসে মায়ের পাশে, আমরা সন্তানরা থাকি। আধ্যাত্মিকতার ছোঁয়ায় মন বিশুদ্ধ হয়ে গেল আমার তো হয়ে গেল এবং সকল দর্শকবৃন্দরও হয়ে গেল। রাহুল সেনগুপ্ত আছেন, খুবই উপভোগ্য, মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ভালো লাগছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় কবি সাহিত্যিক বন্ধুগণ, আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ হয়ে রইলাম আপনারা এতক্ষণ ধরে আমার লাইভ অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। এবারে আমি চলে যাচ্ছি গত পর্বে একজন দর্শক তথা কবি আমার কবিতা শুনতে চেয়েছিলেন, আমার স্বরচিত কবিতা। তো আমি একটু চেষ্টা করছি লিখতে আপনাদের ইন্সপিরেশনে বলতে পারেন, আপনাদের অনুপ্রেরণায় প্রাণিত হয়ে আমি চেষ্টা করছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছি ডায়েটিশিয়ান রুমনা দাস উপস্থিত হয়েছেন, খুব ভালো লাগছে। আজকের আমি আপ্লুত আপনাদের পেয়ে, আপনাদের মতো এত বড় বড় কবি সাহিত্যিকদের সামনে আপনাদের কবিতা তুলে ধরতে পেরে, এবং আমার স্বরচিত কবিতাটি আজকের আমি পাঠ করে শোনাচ্ছি মুনমুন চক্রবর্তী সেন। কবিতা তোমার আমি, কলমে মুনমুন চক্রবর্তী সেন। তুমি যদি হও আকাশ, আমি তবে হতেই পারি মেঘ। তোমার বুকে ভাসবো আমি, ভরিয়ে নিয়ে খুশির আবেগ।
তুমি যদি হও সঙ্গী, তবে আমি হতেই পারি সুর। তোমার মধ্যে ভেসে যাব, মনের ক্লান্তি হবে দূর। তুমি যদি হও কবি, আমি হব তোমারই কবিতা। তোমার মনে জাগাবো প্রেম, তুমি হবে তার রচয়িতা। ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিপ্লব ভট্টাচার্য উপস্থিত হয়েছেন, বিশিষ্ট কবি বিপ্লব ভট্টাচার্য। কবি রেজাউল করিম বিশ্বাস মহাশয় উপস্থিত হয়েছেন। আমার আজকের সত্যি আনন্দের দিন। রেজাউল করিম বাবু আমার কবিতা শুনতে এসেছেন, আমি খুব আপ্লুত। ঠিক আছে, আমার আজকের খুবই আনন্দ হচ্ছে রেজাউল বাবু আমার কবিতা শুনতে এসেছেন বলে। কবি মৌসুমী মুখার্জি, বিশিষ্ট কবি মৌসুমী মুখার্জি, ওনার কবিতাও খুবই সুন্দর। রেজাউল বাবুর কবিতাও খুবই সুন্দর। আপনাদের কবিতার কোনো কথাই হবে না, আমি একটু চেষ্টা করছি লিখতেই আর কি, দেখা যাক। হাজারো কর্মব্যস্ততার মাঝে বন্ধুরা চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত। আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। তো আমরা যদি সৎভাবে আমাদের একটা উদ্দেশ্য স্থির রেখে এগিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের গন্তব্যস্থলে মানে ডেস্টিনেশনে পৌঁছতে পারবো বলে মনে হয়। তো আজকের অনুষ্ঠানের এই অন্তিম লগ্নে আমি দেখতে পাচ্ছি হর্ষিত মজুমদার উপস্থিত হয়েছেন। কবি হর্ষিত মজুমদার, ওনার কবিতাটি তো পাঠ হয়ে গেল, ঠিক আছে। উনি 4র্থ স্থান অধিকার করেছেন বয়স সন্ধিকালে লিখে। খুবই ভালো কবিতাটি পাঠ করে খুবই আপ্লুত হলাম। ঠিক আছে, আজকের এই পর্যন্তই। আবারও দেখা হবে কোনো এক শুভ মুহূর্তে। আবারও একবার কবিগুরুর প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আমি মুনমুন চক্রবর্তী সেন। আমি গানের রেওয়াজটাও এবারে খুবই পুরোদমে শুরু করেছি, দেখা যাক কতদূর কি করতে পারি। কবিতার সাথে সাথে গানটাকেও এগিয়ে নিয়ে যেতে চাই বন্ধুগণ। আপনাদের আশীর্বাদ থাকলে আমি অবশ্যই খুব সুন্দর উপস্থাপনা দিয়ে আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করব, এইটুকু কথা দিলাম। তো মেয়েদের উপরে তো অনেক চাপ, সংসারের কাজ এবং অফিস কাছারি, তার মধ্যে কবিতা রচনা, তার মধ্যে বিভিন্ন কবিদের কবিতা পাঠ, এবং তারই মধ্যেখানে ভোরবেলা উঠে স্বরসাধন প্রণালী করা। গানের স্বরসাধন প্রণালী তো কণ্ঠ তৈরি করে, তাই না? তো কবিতা এবং গান দিয়েই 4 বছর বয়স থেকে আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছেন। সেই মায়ের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাই, মা বাবার প্রতি। আজকের এই পর্যন্তই। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি মুনমুন চক্রবর্তী সেন আজকের বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমি দেখতে পাচ্ছি সুরঞ্জন চক্রবর্তী মহাশয় উপস্থিত হয়েছেন, লন্ডনের কবি সুরঞ্জন চক্রবর্তী মহাশয়। খুব ভালো লাগলো। আমি আগামী দিনে আপনাদের কবিতাও পাঠ করব। বিজয়ী অবিজয়ী প্রতিযোগীদের কবিতা আমি অবশ্যই পাঠ করে শোনাবো। সকলেই তো ইচ্ছা হয় কবিতা শুনতে, নিজের কবিতা শুনতে। ঠিক আছে, কথা দিলাম। আমি মুনমুন চক্রবর্তী সেন, কলকাতার সাহিত্যাঙ্গন গ্রুপের পক্ষ থেকে আজকের এই পর্যন্তই। এই বিদায়ী লগ্নে আমার সই অনন্যার প্রতি একরাশ ভালোবাসা, অফুরান ভালোবাসা জানিয়ে, এবং কবি তপন কুমার বিশ্বাস মহাশয় আমার নিকট ঈশ্বরের ন্যায়। তো তপন কুমার বিশ্বাস মহাশয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি আমি মুনমুন চক্রবর্তী সেন। ধন্যবাদ।